ফাজকুরুনি আযকুরকুম। বন্দা তুমি তাই নামাজ জিকির করো, আমি তোমার তানোর জিকির করবো, ইয়াদ করব। মৌলার ইয়াদ আমরা করব, আর তাই আমরা ইয়াদ করবা। এখানে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার ঘোষণা, আমরা যদি আল্লাহরে ইয়াদ করি তো কত সময় পর্যন্ত ইয়াদ করতাম পারবো বলে, যতদিন আমরা হায়াত আছে অতদিন পর্যন্ত আমরা মৌলার ইয়াদ করতাম পারবো। যেদিন আমরা হায়াত শেষ হয়ে যাব, এদিন আমরা ইয়াদ শেষ হয়ে যাব। কিন্তু এই হায়াতে দুনিয়ার যে সময় আছে, এই সময় পর্যন্ত মৌলারে ইয়াদ করলে, মৌলায় পরে যে ইয়াদ করবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াদ শুরু করলে তান ইয়াদর শেষ হইব নি? শেষ হইতো না। খেলে বলে আল্লাহর মৌত নাই, আমরা মরি যাইব, ইয়াদ করা বন্ধ হয়ে যাব। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার মৌত নাই, ওফাত নাই। তাই যে সময় ইয়াদ করা শুরু করবা, ইয়াদর শেষ হইতো না। এর লাগিয়া এই যে বুজুর্গ হল, অলি আল্লাহ হল, এরার কথা হল মানুষের হৃদয়ের মাঝে আল্লাহ দিয়া ইয়াদ করাই লাইত্রা। এর মতলব হইল গিয়া আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ইয়াদ খতরা খোকা সুবহানাল্লাহ। এর লাগিয়া আল্লাহরে ইয়াদ করিয়া গুজরিয়া যাইতে পারলে আল্লাহ তাআলা স্মরণ করাই। একগুলো মানুষ জমিন থাকি গিয়াও জিন্দা, আর আরেকগুলো জমিনও রইয়াও এরা মুর্দা। আমরার পরিচিতি, আমরার ইয়াদ খেওয়ার দিল নাই, কিন্তু এরা গুজরিয়া গিয়াও মানুষের হৃদয়ে জাগার ফাইলিছইন। এরার ইয়াদ আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা করাই লইতরা। এর লাগিয়া অলি অকলর দরবারও আমরা হাজিরি দেই এবং অলি আল্লাহ অকলর ইসালে সব মজলিসও আমরা যাই। সবচেয়ে বড় জিনিস হইল জীবনে ওটা লক্ষ্যবস্তু বানানি, যে অলি অকল অলি হইছেন খিলা জেলাও তেন আল্লাহর মায়ার মঞ্চেন, ওর রাস্তাটারে আমরা অবলম্বন করতাম। ওটা মকসুদদার হিসাব অকল না, হালি সিন্নি খাইতা। মকসুদ হইল তাইন যে রাস্তা অবলম্বন করায় আল্লাহর নৈকট্য লাভ করছেন, সেই রাস্তারে আমরা যাতে অবলম্বন করতাম পারি, সেই রাস্তা দিয়ে আমরা যাতে চলতাম পারি। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই রাস্তায় চলার তৌফিক আমরা সবরে দান করুক। সব অকল এমনি মানুষ হিসাবে আউরি গুড়িয়া জীবনে আমি বালা উপযুক্ত হইতাম পারতাম না, আল্লাহর সান্নিধ্য লাভ করতাম পারতাম না। যে কোনো বুজুর্গর দরবারও দেখো তার জীবন ইতিহাস সে জানক তাইন কীভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করছে। এটা এখানে সহজে হয় না যে আটি আটি খাইমু আর ফিরিমু আর বাদে ফিরছে বুঝিমু আখটা একদিন, ইলা হওয়া যায় না। এর লাগি নিজের জীবনরে গঠন করার লাগি তান্দানোর জীবনীরে লক্ষ্য করক। বুজুর্গগুলোর আলোচনা যেন হয় ইনো আল্লাহর রহমত নাজিল হয়। ইন্দা জিক্রি আউলিয়া ইল্লাহি তাআলা তানজিলুর রাহমা, যেন বুজুর্গগুলোর আলোচনা হয় ইনো আল্লাহর রহমত নাজিল হয়। আলোচনা হয় আরেকগুলোর রহমত আল্লাহ নাজিল করুন। কিয়র লাগি বলে যেগুলোর আলোচনা ওর এগুলোরে আল্লাহ বড় মায়া করছে, হৌ খাতিরে রহমত নাজিল হয়। এর লাগি বুজুর্গগুলোর দ্বারাত গেলেও মানুষে ফায়দা পায়। ফায়দা পাইনি না না বাতজ্ঞ সাবকল পাইনি না না ফায়দা ফাইন করি তো আপনারা ইটা দিয়ে ভিড় করছেন, ইটা দিয়ে জমছইন। বুজুর্গগুলোর আস্থানাত গেলে মানুষ লাভবান হয়। এরার উসিলা লইয়া আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ দোয়া ফিরাই দিন না। এরার আলোচনা করলে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা রহমত নাজিল করেন। সাহাবকল এরা যে সময় আল্লাহরে রাজি খুশি করিলে, এই সময় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তান্দানরে আনুক্কা জিনিস সকল দিন, এটা তিন তান্দানোর দিলর শান্তির লাগি, তসল্লির লাগি। তবে এইগুলি তাইন ফখর করেন না, তাইন বুজুর্গি করেন না, বড়াই করেন না। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি তাই এক বড় আলিম, বড় বুজুর্গ, বড় এক আলিম। তবে ইলম তসৌফর দিক দিয়া প্রথম সময়ে অত খেয়ালও আসলা না, কিন্তু তাই বড় ধরনের আলিম আসলা, উঁচা পায়ার একজন আলিম আসলা। তো তান জমানার এক বুজুর্গ অলি আল্লাহ তাই
একদিন মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি যে দরজগাত শিক্ষা দিতরা, এই দরজগাত তাই তশিফ নিছেন। ই বুজুর্গ যাওয়ার বাদে দেখলা কেন মৌলানা রবি রহমতুল্লাহ আলাইহে ছাত্ররা পড়াইছেন, কিন্তু কিতাবাদি রাখা আছে বহুত কিছু এখানের মাঝে কিতাবাদি রাখা। তো এই যে কিতাবাদি যেগুলা ইটা হাতর লেখা, ই জমানাত ই সাফাখানা ইটা নাই ওলাখান। তাই মৌলানা রবি রহমতুল্লাহ আলাইহি তাই জোয়ারের সময় হয়েছে, ছাত্ররা অবসরই টাইম হয়েছে, তাই গড়ের তসিব নিছেন, ছাত্ররা নমাজর লাগিয়ে তৈয়ারি নিছেন। এমন সময় এই বুজুর্গে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞেসেন যে এগুলা কিতাব যে দরজ দিতরা বা কিতাবাদি যেগুলা আছে তার লগে দেখা করিয়া তারা জিজ্ঞেসেন। তাইন কইছেন ইটা এক ইলিম আপনি বুঝতা নাই, ইটা এক ইলিম আপনি বুঝতা নাই। ও তো মাত শেষ হয়ে গেছে, তাইন গেছেন কি তান রম ই বুজুর্গে মৌলানা সাহেবের কিতাব যেখানে আসলো, ছাত্ররা পড়াইছেন, সকল লাগছেন নমাজও হবার ব্যস্ততা, তাইন কিতাব আগুনি ফুরকিত ফেলাই দিছে, তালাবও ফেলাই দিছে। তো ফরের সময় মৌলানা তসিব আনছেন, আইয়া এই ঘটনা দেখছেন যে কিতাব আগুনি ফেলাই দিছেন, তালাবো খুব আফসোস করছেন। আর তান বাইরে গরম হয়েছেন, কারণ এটা এত লেখা কিতাব অকল এটা তো গলি দিব গিয়া, এটাতে গিয়া লেখা মিলতো নাই, ফলাও যাইত নাই। আফসোস করছেন, তান বাইরে কিছু গরম হয়েছেন। তো গরম হওয়া দেখিয়া তাই ও বুজুর্গে ফানিত লামিয়া এই কিতাব যেগুলা ও কিতাবগুলারে ফানিত থাকিয়া জাড়ি জাড়িয়া তুলিয়া এখান এখান করিয়া সব দেলাইছে। তো যে সময় ফানিত থাকিয়া তুলিয়া যাওয়া মাত্রা এই সময় দুইল জড়িয়া ফলের খোকা সুবহানাল্লাহ, গুড়া ফলের দুইল ফলের ফানিত থেকে তুলিয়া জাড়িয়া তুলিয়া দিতরা। তো তাই ইটা দেখিয়া মৌলানা রুম অবাক হয়ে গেছে যে ই কি ব্যাপার। ও জিজ্ঞেসলা টানে বলি ই কিতা ব্যাপার যে ফানিতে গিয়া ফেঁকতে গিয়া কাদাতে গিয়া তুলার বাদে জাড়িয়ে বালি ফোড়ে মাটি ফোড়ে, ই কি ব্যাপার বলে ইটা আর এক ইলিম যে তুমি জানতাই নাই। ও যে আগে হেইন কইছেন ইটা এক ইলিম আপনি জানতা নাই, এখন তাই নকলেন ফেঁকতে গিয়ে তুলিয়া জাড়ি জাড়ি দিলা হেইন দেখলা এটা লেখাও জেলার ওলা ফাতাও জাগাত রইছে, কোনো কিছু হয়েছে না। জিগাইলা ইটা কিতা বলে ইটা আর এক ইলিম যে তুমি জানতাই না। খোকা সুবহানাল্লাহ, আরো জোরে খোকা সুবহানাল্লাহ। ও ইটা হইল বুজুর্গগুলোর কেরামতি, বুজুর্গগুলোর কেরামতি। তা দেখিয়া মৌলানা রুম তার কাছে তরিকত দাখিল হয়েছে, তরিকত দাখিল হয়েছে। তো ও যে কর্তব্যকল করিয়া দেখাই, এটা হইল বুজুর্গগুলোর কেরামতি। আল্লাহ তাআলার খুশ করি লওয়ার কারণে, রাজি করি লওয়ার কারণে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তান্দান রে এটা নিয়ামত সকল দান করে, কেরামত সকল দান করে। ইটা দিয়া তান্দানোর দিল রে আল্লাহ তসল্লি দে, কারণ আল্লাহর রাস্তাতে আল্লাহ আল্লাহ করতে করতে দিন রাত সব কিছু বেখতরা আল্লাহর রাস্তা। একগুলো মানুষ একবার তারা কইনা বেটি আনতা করিয়া দামদর পার্টি গেছেন কইনার বাড়ি। তো কইনার বাড়িতে গেছেন কইনা আনতা, বিয়া শাদি ফোড়ানি হয়েছে, হাত ধুইছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে, গড়িয়া তেন বাড়ির যেইটা রওনা দিছে। তো যাওয়ার সময় রাস্তা ভুলে গেছে, বাড়ির যেইটা রাস্তা ভুলে গেছে। তো শুনলা ও বন্দর মাঝখানো ক্ষেতর মাঝখানো খে একজনে আল্লাহ আল্লাহ জিকির খতরা, জিকির খতরা আল্লাহ আল্লাহ। তো তন্দনের মনে আইল আমরা রাস্তা ভুলে গেছি গিয়া, রাস্তা ভুলে গেছি গিয়া। তো ও যাইন আল্লাহ আল্লাহ খতরা তানে জিগাইলে আমরা রাস্তা দেখাই দিবা, আউরি মানুষ জিগাইলে তো আর বেড়া লাগাই দিতেও পারে। এই আল্লাহ আল্লাহ খতরা যেহেতু রাস্তা দেখাইয়া দিবা তানে জিগাইলে, ও আগুইয়া তানে জিগাইলা যে হুজুর আমরা বাড়ির যেতাম, ওখানে আইসলাম আমরা বিবাহর অনুষ্ঠানও আমরা যাইতাম,
আহমদপুর শিয়াল আমরা তোরা রাস্তাটা দেখাই দিব। জায়গার নাম কইছেন আহমদপুর, আমরা রাস্তাটা দেখাই দিব। তো তাই কইল রে বা তুমি তো তোরা চোখ বুঝিল, চোখ বুঝিল। এরার মনে হইল চোখ মেলিয়েও ঘর দেখিয়ান না, বেড়া লাগছি আইয়া দিকেইলাম এনারে রাস্তা দেখাই দিতা। তো এই কইলে আমরা চোখ মুজি লিতাম। তো যাই হোক, তাই কইতে যখন মুজিলে চোখ মুজিছেন, তাই কইছেন আমি যত সময় কইছি না খুলো অত সময় পর্যন্ত খুলিও না। ওরা চোখ বুঝি লইছেন, বেশ সময় গেছে না, সামান্য সময় যাওয়ার বাদে কইলা চোখ খুলিলাম। ও চোখ খুলি লিলা, চোখ খোলার বাদে দেখলা মদিনা শরীফ গম্বুদে খাজরার সামনে সারা উপস্থিত। সুবহানাল্লাহ। মদিনা শরীফ নবীজির রওজা আকদ্দসের সামনে উপস্থিত। এমনি জিগেইলা হুজুর ই তো আরেক জায়গা খানো ফাটাই দিলেইছিল, আমরা তো যাইতাম আহমদপুর শিয়াল। বলে আমি একই আহমদপুর চিনি আর দুসরা কোনো আহমদপুর চিনি না। সুবহানাল্লাহ। আমরা নবীজির আরেক নাম কিতা আসলো, আহমদ আসলো না নে, আহমদ না নে, আহমদ। ও আহমদপুর জায়গা লাগাই দিলিস। অলি অগলার খাম হইল রাস্তা বলা মানুষে রাস্তা লাগাইয়া দেখাইয়া দিলেওয়া এই রাস্তা কোনগু দেখাইয়া দিছ, একবারে মেইন ঠিকানা ইমানোর ঠিকানা যেটা ও ঠিকানা লাগাই দিলিস। এর কারণে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হিজরত করে যাওয়ার সময়ে আবু বকর সিদ্দিক নবীজির সঙ্গে আসলা। যে সময় মানুষের জিগেইতা আবু বকর ডে প্রায় মানুষের চিন্তা ব্যবসা বাণিজ্যের লাগে বিভিন্ন জায়গায় গেছেন। তো আবু বকর সিদ্দিকরে জিগেইতা নবীজি তো আগে পথ সোয়ারির আর আবু বকর সিদ্দিক পিছনে। আবু বকর ডে জিগেইতা যে মান হাজার রজুল এই নখে, ওই যে তোমার আগে যায়নি নখে। তে এখন যদি তাই কইন বলে এই আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে তো মানুষে উপদ্রব করব। কারণ ইজ্জত করিয়া যাইতেও তো ওদের লাগিয়া মানুষে উপদ্রব করবো, মানুষের চেতাইব। তো আবু বকর সিদ্দিকে এখন জবাব খিতা দিতা, আবার মিশা মাতলেও তো হইতো না। আবু বকর সিদ্দিকে তো মিশাও মাতইন না। তো তাই কইলা হাজা রজুলু ইয়াহদিনিস সাবিল, এই নইলা কি এমন এক ব্যক্তি যাই আমার পথ প্রদর্শক, এই আমার পথ প্রদর্শক, আমার রাস্তা দেখানেওয়ালা। আবু বকরের জবাব দিতাম মানুষরে যে এই আমার পথ প্রদর্শক, আমার রাস্তা দেখানেওয়ালা। রাস্তা দেখানেওয়ালা কইতে সময় মানুষে মনে করতা আবু বকর ওদিকে খানো যাইতা, এই মনে হয় পথ দেখে দিতা, আবু বকরে পথ চিনেন না। আর হালাকে আবু বকরে মতলব লইছেন কোন খান, এই আমার আল্লাহ পর্যন্ত রাস্তা দেখাই দেনেওয়ালা। সুবহানাল্লাহ। এরা এই যে এই জিনিসগুলা এটা দিয়া মতলব লইতা আর একটা মকসুদ থাকতো আল্লাহ পর্যন্ত পৌঁছিবার। এটা বাদ পাইছেন অলি হলে নবীর থেকে, নবীজির থেকে, নবীজি থেকে বাদ পাইছেন। নবীরাতে আনুকা ঘটনা জাহির হইলে ইতারে খোয়া হয় মজিজা, আর অলিরাতে বারইলে কইন ইতারে কেরামত। ও যে হিজরত করিয়া হিজরতের দিন নবীজি গেলা, যাইতে সময় খুব ক্ষুধা লাগলো, রাস্তা খাবারের কিচ্ছু নাই, পান করারও কিচ্ছু নাই, লম্বা রাস্তা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে, তাও বহুত পরিশানির ভিতরে দিয়া রাস্তা অতিক্রম করা, বড় ক্ষুধা লাগছে। আবু বকর সিদ্দিকর কইলে আবু বকর এক বাড়িতে উঠি, আমরা খাবারের কিছু যদি তারা কাছে মেহমান হিসাবে পাই তো খাইয়া ক্ষুধা নিবারণ কর্ম, খুব ক্ষুধা লাগছে। ও নবীজি এক বাড়িতে উঠছে আবু বকর সিদ্দিক সঙ্গে। এই বাড়িতে উঠার বাদে দেখলা বাড়ির মানুষও লড়ছর নাই। নবীজি আওয়াজ দিলে একজন বেটি মানুষ বাইর হইলা, দেখলা এক বকরি গুয়া একবারে চামড়া হাড্ডির চিবাবে আমাইজার গিয়া পলা এক বকরি। নবীজিয়ে বেটিরে কইলা, ওগো বেটি যদি ইজাজত দেও তে ও বকরির থেকে কিছু দুধ বাহির করি, বকরির থাকিয়া কিছু দুধ বাহির করি যদি ইজাজত দেও। বেটিয়ে কইলা ইয়ার বেটিয়ে নবী চিন পাইছিন না, কইলা যে ইগু রাখাল বেটায় লগে নিতে পারছে না, রাখাল বেটায় লগে নিতে পারছে না, তৈয়া গেছে কি ইগু হাঁটিয়ে যাইতে পারে না, ইগুর বাচ্চা কাচ্চাও নাই, ইগে দুধও দিত না। ইলা বকরিয়ে দুধ দিবার কথা নেই, দুধ দিত না। নবীজি ফরমাইলা গো যদি ইজাজত দেও তে আমি দুধ বাহির করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেটির গেছে ইগান খোয়ার বাদে বেটিয়ে কইলা আপনি দুধ কিরা কোয়া।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরির পিস্তানো হাত লাগাইছেন। হাত লাগানির লগে লগে পিস্তানোর মাঝে দুধে উতলা দিয়া উঠছে। খোকা সুবহানাল্লাহ। নবীজিয়ে দুধ বাহির করলা, বর্তন বরিয়া, পাত্র বরিয়া, নবীজিয়ে পান করলা, আবু বকরে পান করলা, অবশিষ্ট দুধ তৈয়া গেলা। কইলা বেটিরে যে তোমার স্বামী বাড়িতে ইলে তানে দিও। অবশিষ্ট দুধ দিয়া গেলা যে স্বামী বাড়িতে ইলে তানে ও দুধ দিও। কইয়া নবীজি তো তসিম নিছেন গিয়া। বিকালবেলা স্বামী বাড়িতে ইছেন। স্বামীর নাম আবু মাহবুদ, স্ত্রীর নাম হইল কি উম্মে মাহবুদ। যে সময় বিকালে স্বামী বাড়িতে ইছেন, ওই সময় বিবিও কইছেন, ও স্বামী আইজ আমরার বাড়ির মাঝে দুইজন মেহমান আইছেন। একজনের চেহারা বাই দিছে, এইতে সময় অত্যন্ত সুন্দর লাগে, অত্যন্ত সুন্দর চেহারা বাই থাকিয়া চোখ ফিরাইবার মন চায় না, ওলা সুন্দর। আইয়া বকরির দুধ কিরাইবার লাগি ইজাজত চাইছেন। আমি বকরি সম্বন্ধে খোয়ার বাদেও কইছেন যদি ইজাজত দেওতে আমি দুধ বাহির করতাম। তখন আমি ইজাজত দিছি। বকরিতে গিয়া এমন দুধ বাহির করলা, টাইম টাইম পান করিয়া বিদায় হইয়া গেছেন। অবশিষ্ট দুধ রাখিয়া গেছেন আপনারে পান করাইবার লাগি। ও দুধ বার করিয়া দেখাইলা, তো স্বামীয়ে খান্দিলা আর কইলা, গো বিবি আমার তো আজ বাট বলা নাই। আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজ হিজরত করিয়া ওদিকে যাওয়ার কথা আমি আগ থাকি গো শুনিয়া নিশ্চয় তাইন গেছেন আর আমরার বাড়ি তুটিয়া গেছেন। এর কারণে এত দুধ তাইন বাইর করছেন এই বকরিতে গিয়া। তাই নিশ্চয় নবী গেছেন। আগামী খাইলে আমরা তান খিদমত গিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়েছি। নবীজির এই মর্যাদা দেখিয়া তাই দেন আকর্ষিত হইয়া পরের দিন গিয়া ইমান গ্রহণ করছেন। এখন কতটা হইল সাহ বকল, ও যে বকরির পিস্তানো নবীজির হাত মোবারক লাগি গেছিল, লাগায় তো উপস্থিত দুধ দিছে। অদিনকুর দুধ দেওয়া শেষ হইছে নি। উম্মে মাহবুদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইন তো ইমান আনিয়া সাহাবিয়া হইগে লাগি। তাইন রেওয়ায়ত করছেন যে এই বকরি সম্বন্ধে, এই যে বকরি দেখু নবীজির হাত মোবারক লাগি গেছিল। নবীজি যতদিন জমিনত ছিলা অতদিন আমার বকরিয়ে দুধ দিছে, বাচ্চা দেওয়ার দরকার নাই, আমার বকরিয়ে দুধ দিছে। আর নবীজি জমিন তো তশরিফ নেওয়ার পরে আবু বকরের জমানা পর্যন্ত বকরিয়ে দুধ দিছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা পর্যন্ত একাধারে আমার বকরিয়ে দুধ দিতে থাকছে। কোনো কিছু খাওয়া শর্ত নাই, বাচ্চা দেওয়াও শর্ত নাই, খালি দুধ দিছে। সুবহানাল্লাহ। হাত লাগছে খার নবীজির। নবীজির হাতর মাঝে ইলা বরকত আছে নি সাবকল? তোরা বড় করে কো আছে নি? জয় নবীজির হাত মোবারক লাগি গেছে। এর কারণে ঈদের মাঝে এত বরকত হয়েছে যে বরকতের কোনো সীমা নাই। এখন বাচ্চা না দিলেও দুধ দে, ঘাস খাইলেও দে, না খাইলেও দে, সমানভাবে দুধ দে। নবীজির হাত মোবারক লাগি গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া বুজুর্গকলে বাট পাইছে, বুজুর্গকলে বাট পাইছেন। আমরা নবীজি যে সময় আবু হরু আসলা, আবু তালিবে লালন পালন কতরা, নবীজি আবু ছোট্ট। ও সময়ে মক্কা নগরীর মাঝে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনাটনে দেখা দিল। মেঘ হয় না, মেঘ বন্ধ হয়ে গেল গিয়া, টোটাল বৃষ্টি বর্ষণ না। পিস্তানোর জানোয়ারের পিস্তানোর দুধ শুকাই যার ওলা অবস্থা হয়েছে। মক্কা শরীফের মানুষে তারার যত মাহবুদ অকল প্রত্যেকের গেছে গিয়া দোয়া করছেন, মেঘর লাগিয়া সকলের গেছে চাইছেন, যত কিছু তন্দানোর করার সব কিছু করছেন, কিন্তু মেঘ জমিনও অবতরণ হয় না, নদীর পাওয়ার খালি বাড়ে। অবশেষে মানুষ মারা যাইবা ওলা পর্যায়ে গিয়া পৌঁছিছে। তখন সব মিলিয়া একত্রে আবু তালিবর গেছেন। আবু তালিব নবীজির কিতা চাচা, থান গেছেন। থান গেছেন আবু তালিবের ঘটনা জান না। এর বাবজুদ কইলা হকলে থান গেছে যাই কি তাইন বড় সম্মানী ফজিলতালা গড়র মানুষ। কাবা শরীফর সাবি তান্দানোর গেছে, হাজি হকলর মেহমানদারি করার জিম্মাদারি তান্দানোর গেছে, তান্দানোর গেছে যাই গিয়া থান গেছে। কিতা কইন, কিতা করা যাইতো? এখন তো সব কিছু উপায় শেষ, কিন্তু বৃষ্টি হয় না। যখন আবু তালিবর গেছেন গিয়া আবু তালিবর খিদমত কইছেন যে কিতা করতাম, এখন মেঘ তো দেয় না। একবারে নিরুপায় আবু তালিবে কইছেন আপনারা সব খানায় খাবার মাতাফো যাকু গিয়া আমি আইয়ার, মাতাফো হলো যাকু গিয়া আমি আইয়ার।
আবু তালিব সকলরে বিদায় করিয়া দিছেন, সকল গেছেন মাথাফো। শেষে আবু তালিব রওনা দিছেন, আবু তালিব রওনা দিছেন। তো রওনা দিতে সময় আমরা নবীজিরে লইছেন খান্দ। এই সময় আমার নবীজিরে খান্দ লইবার সময় রয়েছে, বয়স আবো খান্দ লইবার। নবীজিরে খান্দ লইছেন, খান্দ লইয়া রওনা দিছেন। রওনা দিয়া কাবা শরীফের পাশে গিয়া কাবা শরীফের গিলাফ ধরিয়া আল্লাহর কাছে কইছেন, আল্লাহ আমার খান্দ যে সন্তান, সেই সন্তানের ওসিলায় আমরা এই জমিন রে বৃষ্টি দিয়ে একবার তা শান্তি করিয়া দেও। খোয়ার লগে লগে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। খানায় কাবার মাথার থাকি মানুষ বারইবার আগে পাওয়ার ফাতা ফানির মাঝে ডুবছে। খোকা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বরকতে ই ঘটনা ঘটছে। আমরা নবীজির ই বরকত আসেনি না সাবকল আসেনি? জয় আছে। একটা গিয়া বুজুর্গ হলে বাট পাইছেন, অলি অকলর কেরামতি ইদারটা গিয়াইছে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক। বুজুর্গ হলর আস্থানাতে আমরা যাই এবং বুজুর্গ হলর আদর্শরে আমরার মাঝে আনিয়া আমরা যাতে আদর্শবান হই, আল্লাহ আমরা তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত